সিরিয়াস জিনিস আসেনি। আছে ম্যাম। হচ্ছে আমার বাবার করোনা পজিটিভ, দোয়া করুন। এটা জোরে বলা যাবে না। কেন, এটা কি হয়েছে? এটা বললে কি হবে? সবাই দোয়া করবে। শোনো, মানুষের অসুস্থতা কারোর হাতে নেই। আমি এই জিনিসটা খুব ইয়ে করি। অনেকে আছে যে মানুষ অসুস্থ হলে বলতে চায় না, এই করে না, এটা আমার ভালো লাগে না। মানুষের কাছে দোয়া চাওয়াটা অনেক বড় জিনিস। লাবিব, আমি সরি, হ্যাঁ আমি তো বুঝতে পারি নাই, কিন্তু এটা তো হচ্ছে আমি না পড়ার কারণে তোমার ফ্রেন্ড বলে দিছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই সবাই হচ্ছে এটা নিয়ে কথা বলো না। সবাই দোয়া করবে, মানে আমাদের জন্য না, আমাদের অ্যাকচুয়ালি কি করা উচিত বলতো, নামাজ পড়ে আমরা যেহেতু মানে এখন কেউ কাউকে দেখতে পাচ্ছি না, প্লাস হচ্ছে আমরা তো কানেক্টেড আছি তাই না, অনলাইনে কানেক্টেড আছি, সবাই নামাজ পড়ে টিচারের জন্য দোয়া করবে, টিচার ও স্টুডেন্টদের জন্য দোয়া করবে, এবং সবার ফ্যামিলির জন্য। যখন যার জন্য দোয়া করে পুরো ফ্যামিলি সহ দোয়া করবে, যে পুরো ফ্যামিলির জন্য আল্লাহ ই করে। কারণ এমন একটা জিনিস, মানে অসুস্থতা যে কত খারাপ জিনিস, মানে যেই ফ্যামিলিতে সিক হয় শুধু সে জানে। এটা আসলে অনেক কষ্ট। মানে ধরো বাইরে থেকে যদি কেউ সুস্থ মানুষ থাকে, আরেকটা যদি অন্য জায়গায় যদি অসুস্থ মানুষ থাকে, এই সুস্থ মানুষটা কখনোই ওই অসুস্থ মানুষের কষ্টটা বুঝবে না, বা ওই অসুস্থ ওই ফ্যামিলির কষ্টটা বুঝবে না, যতক্ষণ না সে এই সিচুয়েশন ফেস করবে। বুঝতে পেরেছো? জি ম্যাম। এই জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে আমি ভালো আছি, আমি কালকে ভালো নাও থাকতে পারি। দ্যাটস ওয়াই নামাজ কালকের জন্য রেখে দিবে না। স্পেশালি নামাজ, প্রেয়ার, এগুলো কখনোই রেখে দিতে হয় না। আজকে হয়তো বা তুমি নামাজ পড়ো নাই, তুমি কি জানো যে কালকে তুমি যে নামাজ পড়ার জন্য করতেছো, যে আমি আগামী কালকে থেকে নামাজ পড়বো, আমি আগামী কালকে আসলে নামাজ পড়ার মতো অবস্থানটা আমার জন্য, সিচুয়েশনটা আসবে কিনা সেটাও তো আমি জানি না। শুধু নামাজ না, যে কোনো কাজে কোনো কিছুর জন্য রেখে দিতে হয় না। তো তোমাদের শোনো, তোমাদের যে এই ওয়েডনেসডে কিন্তু ক্লাস হবে, ঠিক আছে? আর হচ্ছে এখন আমি একটু পড়াবো। লাবিব, আমি দোয়া করব বাবার জন্য, ঠিক আছে? আমি সবার জন্যই দোয়া করি, আমার স্টুডেন্টদের জন্য, প্লাস হচ্ছে স্টুডেন্টদের বাবা মার জন্য, ফ্যামিলির জন্য, সবার জন্যই দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সবার মানে অবস্থাও যেন ভালো হয়, প্লাস হচ্ছে সামনে মিড টার্ম আছে, তোমাদের পরীক্ষাও যেন ভালো হয়, সব দিকেই খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, কেউ যদি সিক হয় তাকে কখনো হচ্ছে কি করবে না, তার সাথে মিসবিহেভ করবে না। ঠিক আছে? সিক হলে কিন্তু মানুষের খুব খারাপ লাগে। সেক্ষেত্রে হচ্ছে যদি কেউ মিসবিহেভ করে তাহলে তার আরো বেশি কষ্ট হয়। সিক হলে কখনোই তার সাথে খারাপ ব্যবহার করবে না। এমনিতে তো খারাপ ব্যবহার করা উচিত না, সিক হলে তো প্রশ্নই আসে না। আর সবসময় মনে রাখবে যে মানুষ যখন সিক হয় তখন মেন্টালি খুব উইক হয়ে যায়, তখন তার সাথে খারাপ ব্যবহার করলে তার মধ্যে মানে হতাশা কাজ করে। তো এগুলা যেন না হয়, এই জন্য যে সিক থাকবে তাকে মেন্টালি খুব সাপোর্ট দিতে হয়, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আল্লাহ আমাদের অসুখ দেন, আল্লাহ আমাদের অসুখ সারায় নেন, ঠিক আছে? বেশি কথা না বলে বা হচ্ছে মানুষের সাথে খারাপ ব্যবহার না করে আল্লাহর কাছে দোয়া করাটা হলো সবচেয়ে বেটার। আর যে সবচেয়ে কম কথা বলে, যে এই যে অনেকে মানে বেশি কথা বলে, বেশি কথা বলা কিন্তু ভালো না। কারণ বেশি কথা বললে তোমার এনার্জি ক্ষয় হয়, এনার্জি লুজ হয়, আর হচ্ছে কি হয়, আরো অনেক ধরনের প্রবলেম হয়। বেশি কথা না বলে কম কথা বলে কাজটা বেশি করা উচিত, তাহলে সময়টা সেভ হয়। বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। আমরা একটু পড়বো, ঠিক আছে? 15-20 মিনিট পড়বো, বেশি পড়বো না। পড়াশোনা করে তারপরে পরীক্ষা দেবো। আর আজকে কিন্তু পরীক্ষার টাইম এত বেশি দেওয়া যাবে না। আগের দিন হচ্ছে আমাদের ফার্স্ট পরীক্ষা ছিল, এই জন্য অনেক টাইম দিয়েছি, অনেক কিছু করেছি। আজকের টাইম 30 মিনিটস আছে, 35 মিনিটস এর মধ্যে লিখে সাবমিট করে দিবে, ঠিক আছে? ম্যাম আচ্ছা। কয়টা কোশ্চেন? বলো। কয়টা কোশ্চেন বলো। থাকবে? বলতেছে কয়টা কোশ্চেন থাকবে। ও আচ্ছা, এটা একটু পরেই তো জানবে, এটা এখন জিজ্ঞেস করার কি হলো? একটু পরেই কোশ্চেন পেয়ে যাবে। তো মেন্টালি একটু প্রিপেয়ার্ড হই ম্যাম, প্ল্যান করে রাখা। বুঝি না। মেন্টালি একটু প্রিপেয়ার্ড হই ম্যাম, যে আসলে 35 মিনিটে 15টা ম্যানেজ কোশ্চেন হবে, টাইম আনসার ম্যানেজ করতে হবে না পারবো কেন? আমি কিনা। তো ওভাবে চিন্তা করেই দিয়েছি, তাই না?
একটু আচ্ছা বলেন বলতে না ম্যাম, পারবে, পারবে না কয়টা কেন? আমি কি কোশ্চেন? জিনিসটা না দেখে টাইম মেইনটেইন করে দিয়েছি? একটু না পরেই ম্যাম, দেখতে পারবে। অবশ্যই না ম্যাম, তাও একটু বলেন ম্যাম কয়টা কোশ্চেন, ঠিক আছে সেটা বললেই হবে। হিমেল, আমি তোমার 5 মার্কস আগেই কেটে দেই, হ্যাঁ? ইন্নালিল্লাহ ম্যাম, পাসই করতে পারবো না, 5 পাবোই 5 ম্যাম, তাইলে 5 কেটে নিলে তো সে জিরো হয়ে গেছে। একটু পরেই তো জানবে, এত টেনশন করার কিছু না। আচ্ছা আমাকে বলো, আমি তোমাদের একটা কোশ্চেন করি, ঠিক আছে, পড়ানোর আগে, যে তোমরা যদি হচ্ছে ধরো অনলাইনে ক্লাস না করে ইউনিভার্সিটিতে যেতে, তাই না? তো আমরা কি নতুন বাজারের কথা সবাই জানি? নতুন বাজার জি ম্যাম। এই জায়গাটার নাম শুনেছি, ম্যাম সবাই হ্যাঁ ম্যাম, অবশ্যই তাই ম্যাম। না? আমরা যদি হচ্ছে ইউনিভার্সিটিতে যাই, তাহলে ইউনিভার্সিটিতে যাওয়ার আগে অ্যাকচুয়ালি আমাদের সবারই একটা কমন পয়েন্ট পাওয়া যাবে, সেটা হচ্ছে কি নতুন বাজার, তাই না? তো নতুন বাজার থেকে আমাদের ইউনিভার্সিটির মানে ডিস্টেন্স কতটুকু হবে? 3.5 কিলো ম্যাম। ধরে নেই 3.5 বা হচ্ছে 2 কিলোমিটার, যেটাই ধরি আর কি, 3 ধরি, 3.5 না ধরি, 3.5 একটু ফ্র্যাকশন হয়ে যায়, তাই না? 3 ধরি। তো এখন আমি যদি বলি যে ধরো আমাদের ক্লাস হচ্ছে এখন কয়টা, 12টা 10-এ, তাই না? জি ম্যাম। এখন আমি 12টা 10-এ ক্লাস, তার মানে আমাদের এই 3 কিলোমিটার রাস্তা মানে পাস করতে আমাদের কত মিনিট সময় লাগার কথা? অটো রিক্সায় গেলে 4 মিনিট 5 মিনিট এরকম। 4 মিনিট ধরো, রিক্সা ধরি, সবাই তার অটো রিক্সা যাবে না, রিক্সা ধরি বা যেটা ধরি, অ্যাটলিস্ট ধরে নেই হচ্ছে 10 মিনিট, তাই না? জি তাহলে ম্যাম। আমি যদি বলি 10 মিনিট হওয়ার জন্য, তাহলে আমি কি আই শুড স্টার্ট ফ্রম 12, তাই না? 12টার দিকে যদি শুরু করি, তাহলে হচ্ছে ধরো 12টা 10-এ আমি পৌঁছে যাব না, একটু আগে ধরি, যে 11টা 50 বা 11টা 40 আমি ধরে নিচ্ছি 12টা, আমি ধরে নিচ্ছি অ্যাপ্রক্সিমেট 10 মিনিটই হওয়ার কথা, আমি ধরে নিচ্ছি 20 মিনিট। তাহলে এই যে আমি বলতেছি, আর আমার স্টার্টিং টাইম অবশ্যই কি হবে, যেহেতু আমি 3 কিলোমিটার শুরু করব, যখন আমি নতুন বাজার থেকে শুরু করব, তখন আমার স্টার্টিং ডিস্টেন্স কত হবে? 0 হবে না? Yes, miss. তাহলে ওই নতুন বাজার থেকে যখন আমি ইউআইউ তে পৌঁছাই, তখন আমি টোটাল 3 কিলোমিটার যে যাচ্ছে, এটা আমরা কিভাবে বের করি বলো তো? যে এইটুকুর যে চেঞ্জটা বা এটার যে ভ্যালোসিটিটা, এটা আমরা কিভাবে বের করব? আমরা হচ্ছে কি করব, 10 মিনিট অথবা হচ্ছে 20 মিনিটে কি করব, এই 2 কিলোমিটার রাস্তা হচ্ছে ক্রস করবো না, বা 3 কিলোমিটার রাস্তা ক্রস করব, তাই না? Yes. জি এটাকেই বলা হয় হচ্ছে কি অ্যাভারেজ রেট অফ চেঞ্জ, অথবা হচ্ছে কি স্লোপ অফ দি সেকেন্ড লাইন। তো এটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করবো, জাস্ট এইটুকুই, একটু ম্যাথমেটিক্যালি দেখবো, বেশি সময় লাগবে না। তারপর তোমাদেরকে আমি পড়ার সময় দিব, পড়ার সময় দিয়ে তারপর পরীক্ষা দিব, ঠিক আছে? তো আমার ম্যাম। মনে হয় লিমিট কন্টিনিউইটি যেভাবে পড়াইছি তোমাদের প্রবলেম হওয়ার কথা না। আর যদি প্রবলেম হয় আমাকে নেক্সট ক্লাসে জানাও, তাহলে আমাকে হয়তো বা লিমিট কন্টিনিউইটির জন্য ক্লাস যদি তোমাদের লাগে, তাহলে আমরা নিয়ে নিব। আর তোমাদের পরীক্ষা মনে হয় 17-এ পড়েছে না নাকি? Amen. পরীক্ষা পরীক্ষা হচ্ছে 17 তারিখ পড়েছে না? Yes, ma'am. 17 তারিখ বিকেলে। আচ্ছা তোমাদের পরীক্ষার যেটা, আর আরো একটা জিনিস, তোমরা যে এই ক্লাস টেস্ট সবাই ইয়া করো, সাউন্ড মিউট করো, সাউন্ড আসছে না বাইরে থেকে। তোমরা যে পরীক্ষা দাও, একটু পরীক্ষা দেওয়ার সময় কিছু জিনিস খেয়াল রাখতে হয়, হ্যাঁ? একদম ফ্রন্ট পেজে হচ্ছে নাম, আইডি, সেকশন, কোর্স কোড লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে লিখবে, তারপরে হচ্ছে অবশ্যই কোনো নোটপ্যাড বা নরমাল খাতা ইউজ করবে না, অবশ্যই পারলে A4 পেপার ইউজ করা উচিত, ক্লাস টেস্টের জন্য না, মিড টার্মের কথা বলছি। আর যদি না থাকে সেক্ষেত্রে হোয়াইট পেজ, যেখানে কোনো ধরনের স্কেলিং থাকবে না বা কিছু থাকবে না, ঠিক আছে? তো তোমরা দেখা যায় যে খাতা হয়তো বা খাতায় অ্যান্সার করতেছো, খাতার পাশে হয়তো বা বেড কভার আছে, ওগুলা চলে আসতেছে, তারপর উপরে পেন, তারপরে ইরেজার, এগুলা ছড়ানো ছিটানো আছে, মোবাইল ছড়ানো ছিটানো আছে, এগুলা সবই চলে আসে। তো আমাদের এত কিছু দেখার দরকার নেই, আমরা স্টুডেন্টের খাতার লেখা দেখতে পারলে এনাফ, ঠিক আছে? বুঝাতে পেরেছি কি? এত কিছু দেখার দরকার নাই, তোমাদের লেখা থাকলে এনাফ। তো যখন ওই পিডিএফটা করো, পিডিএফটা করার পর একটু একটু দেখে নিও, হ্যাঁ? আর অথবা যখন হচ্ছে ইয়া করো, ওই স্ক্যান করার সময় তো ওটার একটা লেন্থ ঠিক করে দেওয়া যায়, ওটা ঠিক মতো করো। আর হচ্ছে ওইটা যেন মানে রিভার্স অর্ডারে না আসে, অনেক সময় খাতা এত বেশি উল্টানো হয়, দেখা যায় যে আমাকে 4-5 বার রোটেট করে ওটাকে দেখতে হয়, এটা কিন্তু অনেক কষ্টদায়ক, বুঝো তো? একটা খাতা তো আর দেখি ম্যাম, না, তাই না? অনেক খাতা মানে দেখা হয়। এটা ইউজুয়ালি মানে টাইমের অভাবে হয়ে যায়। লাস্ট টাইমেও হ্যাঁ আমি এরকম রোটেট করতে পারিনি, মানে ঠিক করতে পারিনি, এই জন্য তাড়াতাড়ি হ্যাঁ সাবমিট করে দিয়েছি হ্যাঁ, টাইমের অভাবে। ঠিক আছে, একটু চেষ্টা করো আর কি, তাহলে ভালো হয়, মানে বেটার হয় আর কি, সেটা বলছিলাম।
যাই হোক আমরা পড়া শুরু করি, 10-15 মিনিট পড়বো, পড়ে তারপর হচ্ছে পরীক্ষা দিয়ে তারপরে পরীক্ষা তো 30 মিনিট হবে। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম আমাদের যে আপনি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন ওইটাতে ম্যাম 0.5 চ্যাপ্টারটা আছে, কিন্তু সিলেবাসে তো ম্যাম 0.5 চ্যাপ্টারটা নেই। এই 0.5 থাকবে না কেন? এক্সপোনেনশিয়াল আর লগারিদমিক ফাংশন আজকে ছিল না? ছিল তো। ম্যাম সিলেবাস যে আছে, আপনি যে আমাদেরকে সিলেবাসটা দিয়েছেন ওটাতে কোনো ইয়েতে মিড টার্মের আগে 0.5 নামক কোনো চ্যাপ্টারটা নেই। আচ্ছা সেটা বলো, আমি আমি ওটা ঠিক করে দিচ্ছি, কিন্তু তোমাদের ক্লাসে তো আমি পড়িয়েছি আর আজকে জি ক্লাস ম্যাম, টেস্টও দিয়েছি। জি ওটা তো ম্যাম, মাথায় আছে? হ্যাঁ হ্যাঁ ওইটা আছে ম্যাম। ওটা হচ্ছে লাস্ট ট্রাইমেস্টারে হয়তো বা পড়ানো হয়েছিল না, আমি তো লাস্ট ট্রাইমেস্টারে নেই নাই, ওই কোর্স আচ্ছা সিলেবাস থেকে নিয়েছি তো। তো আচ্ছা হচ্ছে হয়তো বা ওখানে মিসিং হয়েছে, তাহলে আমাকে একটু মিস্টেক চেক হয়ে করে গেছে, ঠিক দেখতে হবে। হ্যাঁ চোখে ওকে মানে আমাকে দেখতে হবে, দেখে আমি ওটা অ্যাড করে দিচ্ছি। ওকে। আচ্ছা সমস্যা নাই, আমরা হচ্ছে আজকে এভারেজ রেট নিয়ে পড়বো। আচ্ছা তোমাদের কি সেকেন্ড লাইন সম্পর্কে কারো আইডিয়া আছে? আমাকে একটু বলতে পারবে সেকেন্ড লাইন? রেজওয়ান, ফিলিপ? ম্যাম সেকেন্ড লাইন বলতে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। মানে হচ্ছে দ্বিতীয় লাইন, এছাড়া আর কোনো আইডিয়া নাই, বাকিটা আপনি পড়াইলে যদি বুঝি। সেকেন্ড লাইন বলতে কি ম্যাম ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কথা বলছেন এক্স এক্সিসে? না 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 না, সেটা বলি নাই, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কথা বলি নাই। আচ্ছা দাদা আমি বলছি, সেকেন্ড লাইন হচ্ছে ওই যদি আমরা সরাসরি বলি সেটা হচ্ছে জয়নিং লাইন বিটুইন 2 পয়েন্টস, ঠিক আছে, যেখানে হচ্ছে ওয়ান উইল বি ইনিশিয়াল পয়েন্ট এন্ড আনাদার উইল বি ফাইনাল পয়েন্ট। এটা হলো যদি একদম মানে খুব সিম্পলি বলি। ঠিক আছে, আমরা আজকে কি পড়বো? ডেরিভেটিভ আর ট্যানজেন্ট লাইনের চ্যাপ্টার শুরু করতেছি 2.1। তো আমি ভেবেছিলাম তোমাদের হয়তো বা বুধবারে ক্লাসটা হবে কি হবে না এটা নিয়ে কনফিউজ ছিলাম। তো আমি তোমাদের বুধবারে বলে দিব যে এই চ্যাপ্টারটা তোমাদের পরীক্ষায় ইনক্লুড কি না, তোমাদের ইয়াতেও মনে হয় দেই নাই। যদি এটা ইনক্লুড হয় আমি পরে ওটা আপডেট করে দিব, ঠিক আছে? যে 2.1 এটা থাকার সম্ভাবনা আছে এবং এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে প্রায় 6 থেকে 8 মার্কের কোশ্চেন হয় পরীক্ষায়, বুঝতে পেরেছো? সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস চ্যাপ্টার, ঠিক আছে? এবং স্টুডেন্ট অনেক বেশি ভুল করে। আজকে তার ওরকম কিছু পড়াবো না, কাল লাস্ট দিন আর কি একটু বেশি ডিটেলস তোমাদের বুঝাই দিব। তো যাই হোক, আমাদের দেখো অ্যাকচুয়ালি স্লোপ বলতে আমরা কি বুঝি, যে স্লোপ কি বলছে? স্লোপ ইজ ক্যালকুলেটেড বাই ফাইন্ডিং দ্য রেশিও অফ দি ভার্টিক্যাল চেঞ্জ to the horizontal change between two distinct point on a line, that is slope equal del y divided by হচ্ছে del x। কি বলছে যে আসলে স্লোপ বলতে আমরা কি বুঝি? দুইটা চেঞ্জের রেশিও, একটা হচ্ছে ভার্টিক্যাল যেটা হচ্ছে কি y এর, এবং এখানে বলছে কিন্তু যে বিটুইন এনি টু ডিস্টিংক্ট পয়েন্টস অন এ লাইন, যে দুইটা ডিস্টিংক্ট পয়েন্টের মধ্যে কি থাকবে? একটা হলো কি রেশিও হবে কার? ভার্টিক্যাল চেঞ্জের, প্লাস হচ্ছে কি ডিভাইডেড বাই হচ্ছে হরাইজন্টাল। ভার্টিক্যাল মানে হচ্ছে y এর চেঞ্জ, সেখানে দুইটা পয়েন্ট যদি হয় তাহলে একটা হবে y1 একটা হবে y2, আর একটা হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে কি হরাইজন্টাল মানে হচ্ছে the direction in the x direction, ঠিক আছে? তার মানে হচ্ছে x2 minus x1 এরকম কিছু হবে। যাই হোক আমরা ডিটেইলসে যখন যাব তখন একটু দেখো এখানে, দেখো আমরা কি বলছি। A second line is a straight line joining 2 points on a function, যে একটা ফাংশনে কি হবে যে দুইটা পয়েন্টস কে জয়েন করে আমরা যে লাইন পাবো সেটা হচ্ছে আমাদের সেকেন্ড লাইন। যেটা কি বলছে? ইট ইজ অলসো ইকুইভ্যালেন্ট টু দি অ্যাভারেজ রেট অফ চেঞ্জ, যেটাকে বলা হয় হচ্ছে অ্যাভারেজ রেট অফ চেঞ্জ এর ইয়াতে। যেমন ধরো আমরা একটু আগেই বলেছিলাম যে আমরা ওই যে ইউআইইউ আর নতুন বাজারের কথা বলছিলাম, তাই না? তোমাদের মনে আছে? একটু আগেই বলছিলাম যে আমরা বলেছিলাম যে ইউআইউর আর হচ্ছে কি নতুন বাজার নিয়ে আমরা যখন কাজ করছিলাম, তাহলে একটু দেখো যে আমি যদি ধরে নেই এটা হচ্ছে আমার কি নতুন বাজারের, ঠিক আছে, আর এইটা হচ্ছে আমার কার পজিশন? ইউআইউর পজিশন, ঠিক আছে? তাহলে এখন আমি বলছি যে এখানে আমি যখন শুরু করেছিলাম তখন এটা আমার ছিল 0 কিলোমিটার, আর এখানে আমি যখন করেছিলাম এটা হচ্ছে আমার হচ্ছে অ্যারাউন্ড কত বলতো? 3 কিলোমিটার, তাই না? তাহলে এই যে আমার এই নতুন বাজার থেকে যে আমি এখানে কি করলাম, যে যে ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এই দুইটা পয়েন্টকে আমি যোগ করে যে স্ট্রেট লাইনটা পাবো এটা হচ্ছে আমার কি সেকেন্ড লাইন, ঠিক আছে? আর এই সেকেন্ড লাইনের হচ্ছে কি স্লোপটা আমরা কিভাবে পাবো? এই লাইনটার স্লোপ আমাদেরকে কি নিতে হবে? যে চেঞ্জ ইজ ভার্টিক্যাল
আর হচ্ছে কি DY by ডিভাইডেড বাই হচ্ছে কি চেঞ্জ ইন হচ্ছে কি হরাইজন্টাল, তাই না? যে হচ্ছে ভার্টিক্যালি কি চেঞ্জ হচ্ছে আর হচ্ছে হরাইজন্টালি কি চেঞ্জ হচ্ছে তার অবস্থান। এখন দেখো তাহলে, আর আমি বলেছিলাম যে আমাদের স্টার্টিং টাইমটা কত হবে বলো তো? স্টার্টিং ছিল, আমরা যেহেতু 12টার ক্লাস করব, আমরা ধরে 12:10 ক্লাস ধরে নিচ্ছি হচ্ছে 11:50, ঠিক আছে? আর আমার ফাইনাল টাইম আমি কি নিব বলো তো? ফাইনাল নিচ্ছি হচ্ছে কত নিব? 12টা নিচ্ছি, খুব বেশি হলে মানে 10 মিনিট, 12টা PM নিচ্ছি যেটাই। তাহলে এখন এই যে এইটুকু ইনফরমেশন থেকে আমাকে বলো তো যে আমরা আসলে কত মিনিটে কত কিলোমিটার ক্রস করতে পারি বলো? ম্যাম 10 মিনিটে 3 কিলোমিটার। কিভাবে বলেছো বলো তো? বলো। চেঞ্জ ইন ডিসটেন্স ডিভাইড বাই চেঞ্জ ইন টাইম। তাই না? যে হচ্ছে আমি এটাকে কি করেছি তাহলে স্লোপ, ঠিক আছে, স্লোপ অফ দি সেকেন্ড লাইন। ম্যাম এটাকে গ্রেডিয়েন্ট বলে না? হ্যাঁ ওটাও বলা যায়। আচ্ছা এটা দেখো, এটাকে কি বলা যায় হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে ভার্টিক্যাল চেঞ্জ ডিভাইডেড বাই হচ্ছে আমার কি হরাইজন্টাল চেঞ্জ, তাই না? তাহলে এইটা হলো আমার কি চেঞ্জ ইন পজিশন, চেঞ্জ ইন পজিশন, আর ডিভাইডেড বাই আমি কত দিব বলো তো? চেঞ্জিস কোন টাইম না? জি ম্যাম। কারণ আমরা কত গিয়েছিলাম বলো তো? আমরা গিয়েছিলাম হচ্ছে 3 - 0 ডিভাইডেড বাই হচ্ছে আমার কত ছিল 12টা থেকে মাইনাস হচ্ছে 11 হচ্ছে কত, তাই না? তার মানে হচ্ছে 3 ডিভাইডেড বাই হচ্ছে আমার কত থাকতেছে 10, আর এটা হচ্ছে কিলোমিটার পার হচ্ছে কত আর মিনিট। দেখো তো এটা তোমাদের ঠিক আছে কিনা? আচ্ছা তাহলে এইটাকে আমরা বলতেছি ফাইনাল পজিশনের ডিসটেন্স মাইনাস হচ্ছে আমার কি বলতো ইনিশিয়াল পজিশনের ডিসটেন্স, তাই না? আর এটা হচ্ছে আমার কি ফাইনাল টাইম মাইনাস হচ্ছে আমার কি ইনিশিয়াল টাইম। ইনিশিয়াল টাইম। তাহলে এইটাই হচ্ছে স্লোপ অফ দি সেকেন্ড লাইন অথবা হচ্ছে কি এভারেজ রেট অফ চেঞ্জ। এখন বল আমরা এখানে কি কি পয়েন্ট পাচ্ছি? y1 পাচ্ছি, y0 পাচ্ছি, x1 পাচ্ছি, x0, এবং এখানে এই সিম্বলগুলো চেঞ্জ হতে পারে। কোন সিম্বলগুলো বলতো? এখানে এটা ইন্টারভালের উপর ডিপেন্ড করবে। কেমন করে? এই যে দেখো এখানে দেখো কি করেছি আমরা, দেখো এখানে কি বলছি যে if y = f of x then we define the average rate of change of y with respect to x over the interval কি x0 x1 is কি, যে এটাকে কি বলা হয় স্লোপ অফ দি সেকেন্ড লাইনও বলা হয়, অথবা কি আর হচ্ছে রেটের জন্য আর এভিজি হচ্ছে এভারেজের জন্য, এম হচ্ছে কি এমপিকিউ, এম মানে হচ্ছে কি এম হচ্ছে স্লোপ, ঠিক আছে? ঠিক আছে, স্লোপ অথবা ঢাল বাংলায় যেটা বলো। কার স্লোপ? এখানে তোমাদের পিকিউ বলছে। এখন কোশ্চেন করতে পারো মিসরাত করে আবার পিকিউ কোত্থেকে আসলো, একটু পরে আসবে, আমরা গ্রাফ পাবো, তাই না? তা আমরা পেয়েছিলাম যে y1 মাইনাস হচ্ছে y0 আর হচ্ছে x1 মাইনাস x0। তোমাকে এই ইন্টারভাল দিয়ে দেওয়া থাকবে, এই ইন্টারভালে নির্ধারণ করবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টাইম। এটা হলো ফাইনাল টাইম আর এটা হচ্ছে আমার কি ইনিশিয়াল টাইম। ইনিশিয়াল টাইমের ইন্টারভাল দেওয়া থাকবে, এখান থেকে তোমাকে ইনিশিয়াল পজিশনের ফাংশন নিয়ে আসতে হবে এবং হচ্ছে কি ফাইনাল পজিশনের ফাংশন নিয়ে আসতে হবে। x1 এর জন্য ফাংশন হচ্ছে f of x1 আর x0 এর জন্য আমার ফাইনাল পজিশন হচ্ছে কি f of x0। এই যে দেখো দেখো f of হচ্ছে আমার কি x1 মাইনাস হচ্ছে f of x0 আর এটা হচ্ছে x1 মাইনাস হচ্ছে x0। একটু দেখো এই যে আমরা কি বলেছিলাম, যে আমরা হলো কি বলছিলাম যে একটা ধরেছিলাম হচ্ছে আমার কি ফাইনাল হচ্ছে আমার কি ফাইনাল পজিশন আর মাইনাস হচ্ছে আমার কি ইনিশিয়াল পজিশন। তাহলে দেখো এই যে এটা হচ্ছে আমার কি ফাইনাল পজিশনের ডিফারেন্স আর এটা হচ্ছে কি ইনিশিয়াল পজিশনের অবস্থান, আর এটা হচ্ছে আমার ফাইনাল টাইম, এটা হচ্ছে আমার কি ইনিশিয়াল টাইম। তাহলে আমরা যেহেতু বলি, আমরা এরকম বলি না বলতো যে y ইকুয়াল আমরা কি বলি f of x বলি সাধারণত। তাহলে y তুমি এটা তোমার ডিপেন্ড করবে ফাইনাল পজিশন y হতে পারে, y1 হতে পারে, y2 হতে পারে, ইনিশিয়াল তুমি y0 ধরতে পারো, y1 তোমার সিম্বলের উপর ডিপেন্ড করবে। তাহলে দেখো y যদি f of x হয় তাহলে y1 টা কি হবে? f of x1 হবে না বলো তো? এই জন্য y1 এর জায়গায় আমি f of x1 লিখেছি। আবার y0 টা কি হবে তাহলে? f of কি হবে বলো তো? x0 x1 ওইভাবেই লিখেছি যে তাহলে এটাকে আমি y1 এর জায়গায় লিখেছি f of x1 আর মাইনাস হচ্ছে f of x0 x1 মাইনাস হচ্ছে x0। এখন দেখো ওইটাই আমি ওই কথাগুলোকেই
লিখেছি এখানে, যে এটা একটু পরে দেখো, এমপিকিউ এখন দেখার দরকার নাই, পরে দেখো এফ অফ এক্স ওয়ান মাইনাস হচ্ছে এফ অফ এক্স ওয়ান, অথবা তোমরা এই দিক থেকে শুরু করতে পারো রিভার্স অর্ডারে। যে কিরকম রিভার্স অর্ডারে কিভাবে শুরু করতে পারো, যে রিভার্স অর্ডারে শুরু করতে পারো এখান থেকে, যে এখান থেকে এই লাইনে যাও, এই লাইনে যে পরে হচ্ছে কি করো, এই যে ঠিক আছে, আগে এই লাইনটা লেখো, এই লাইন থেকে এই লাইনে যাও, এই লাইন থেকে পরে হচ্ছে এই লাইনে যাও, যেভাবে তোমার সুবিধা হয়। যেহেতু আমরা জানি যে এটা হলো ভার্টিক্যাল চেঞ্জ ডিভাইডেড বাই হচ্ছে হরাইজন্টাল চেঞ্জ, সো y1 মাইনাস y0 ধরেছি, এটা হলো ফাইনাল, এটা হচ্ছে ইনিশিয়াল, এটা ফাইনাল টাইম, ইনিশিয়াল টাইম। এরপর y1 কে তুমি লেখো f of x1 মাইনাস f of x0। এখন তাহলে আমরা আসলে গ্রাফে দেখি, ঠিক আছে, এই যে দেখো গ্রাফে দেখো, এই যে দেখতে পাচ্ছ, দেখো একটু সবাই দেখো, এই যে দেখো যে এইখানে কি করেছে, এরকম একটা গ্রাফের অর্ডার দিয়েছে, এটা হলো y ইকুয়াল টু f of x। এটা কি বলতো, এটা আসলে y ইকুয়াল টু f of x না, এটা হচ্ছে সেই রোডটা, যে রোডের উপর দিয়ে আমরা কি করব, যে হচ্ছে নতুন বাজার থেকে কোথায় যাব বলতো, ইউআইউ তে যাব, ঠিক আছে। এই যে দেখো এটা এখানে হচ্ছে x ধরেছে, এখানে x নট ধরেছে, তাহলে এইটা হলো আমার নতুন বাজার ইনিশিয়ালি যখন আমি শুরু করেছিলাম, আমার ইনিশিয়াল টাইম 0 নতুন বাজার থেকে, ঠিক আছে। আর এখানে আমি যখন শুরু করে, সরি ইনিশিয়াল আমাদের টাইম যেন কত ছিল, ভুল লিখলাম, আমরা হচ্ছে কোথায় কোথায় যেন শুরু করেছিলাম, 1150 1150 তে, তাই না। তাহলে ইনিশিয়াল টাইম আমার হচ্ছে x নট, এই x নটটা হচ্ছে আমার হচ্ছে 11, আর হচ্ছে ধরে নাও হচ্ছে 50, ঠিক আছে। আর এই যে ইউআই তে যখন আসছে এটা ছিল আমার x, এটা হলো আমার কি 12, তাই না। 12 আচ্ছা এরপরে আসো, আর এই যে এক্স নট এর এই নতুন বাজার অবস্থান বরাবর আমার পয়েন্টটা হচ্ছে পি, তাহলে এই পি পয়েন্টটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি বলো তো, পিটা, যেহেতু এটার হচ্ছে ইনিশিয়াল টাইম হচ্ছে এক্স নট, তাহলে ইনিশিয়াল টাইম এটার পজিশন কি হবে, এফ অফ এক্স নট হবে না, বুঝতে পারছো। এই যে দেখো এটা হলো পি পয়েন্টটা, আর এই কিউটা হচ্ছে আমার কি এক্স পজিশনে, এক্স এখানে এক্স ধরেছে, এখানে এক্স হচ্ছে ফাইনাল টাইম ধরেছে, তুমি এক্স ধরতে পারো, এক্স ওয়ান ধরতে পারো, হোয়াট এভার দ্য সিম্বল ইউ ক্যান ইউজ, ঠিক আছে, ইউ ক্যান ইউজ এনি সিম্বল, তোমার ধরার উপর ডিপেন্ড করবে। কিন্তু যদি বলে দেয় সেক্ষেত্রে আমার অন্য কথা, যেমন কিউ আমার ফাইনাল পজিশন, ফাইনাল টাইম হচ্ছে আমার এক্স, আর ফাইনাল পজিশনের টাইমের রেসপেক্টে আমার পজিশন হচ্ছে এফ অফ এক্স। তাহলে এখন দেখো এটাকে যদি তুমি ধরো এক্স নট, এটা তো এক্স নট ছিল, এটাকে আমরা কি ধরতে পারি বলতো, এক্স নট এফ অফ এক্স নট কে আমরা ধরতে পারি কি ওয়াই নট, আর এটাকে আমরা ধরতে পারি কি বলতো ওয়াই, তাই না। এক্স এর সাথে সাধারণত ওয়াই যায়, আর এক্স নট এর সাথে ওয়াই নট যাবে, ওটাকেই বলছি। যেহেতু আমার এটা ছিল ফাইনাল পজিশনের টাইম, সো হচ্ছে এখানে কি ফাইনাল মাইনাস ফাইনাল টাইম মাইনাস হচ্ছে ইনিশিয়াল টাইম, ফাইনাল পজিশনে ফাংশনের ভ্যালু মাইনাস হচ্ছে কি ফাইনাল পজিশনে, সরি ইনিশিয়াল পজিশনে ফাংশনের ভ্যালু। অথবা তুমি যেভাবে বলতে পারো y মাইনাস y নট x মাইনাস x নট ডেল y মাইনাস ডেল x, অথবা কি এই যে দেখো এই যে এখানে টান দেওয়া হয়েছে না, এটাকে বলা হয়েছে সেকেন্ড লাইন, দেখতে পাচ্ছো ভায়োলেট পার্পল কালার, এই যে পি থেকে কিউ, এই লাইনটা হচ্ছে আমাদের কি সেকেন্ড লাইন। আবার দেখো এই যে একটু আগে তোমাদের যে ডেফিনেশনটা আমি বুঝাইছি, এটা হলো পয়েন্টের উপর ডিফাইন করবে, বুঝতে পারছো। এই যে এটা যদি এক্স নট ধরো, এটাকে ফাইনাল ধরেছি এক্স ওয়ান, তখন এখানে ফাইনাল পজিশনে কি আসবে, ফাইনাল টাইম থেকে ইনিশিয়াল টাইম, ফাইনাল পজিশনের মাইনাস হচ্ছে কি আমার ইনিশিয়াল পজিশনের অবস্থান। তাহলে এই যে এইটাকে আমি বলছি যে তাহলে এটা হচ্ছে আমার চেঞ্জ ইন পজিশন, এই পজিশনে আমার কি কি চেঞ্জ হচ্ছে, আর এটা হলো টাইম ইলাপস বা কতটুকু সময় আমার লেগেছে। তাহলে এইখানেই আমরা যেটা দেখাইছি যে এখানে আমাদের সময় লেগেছিল হচ্ছে কি, যেখানে আমরা নতুন বাজার থেকে যেতে এখানে আমরা 3 কিলোমিটার ক্রস করেছিলাম, আর এইটুকুর জন্য আমাদের টাইম ছিল 10 মিনিট টাইম। এটাই হচ্ছে অ্যাভারেজ রেট অফ চেঞ্জ। তো এই জন্য তোমাদের খেয়াল রাখতে হবে যে কোশ্চেন দেখে বুঝতে হবে, এটাকে স্লোপ অফ দি সেকেন্ড লাইন বলে। এই যে আমরা লিখছি না, এই যে দেখো এটা হলো পি পয়েন্ট, এটা হচ্ছে কি পয়েন্ট, এই যে এই এমটা হচ্ছে আমার স্লোপ, আর কার স্লোপ নিয়ে আমরা কাজ করছি বলতো, এখানে কার স্লোপ কোন লাইনের, পি আর হচ্ছে কিউ লাইনের, এর জন্য এখানে এমপি কিউ লেখা হয়, বুঝতে পারছো। আর এটাকে অ্যাভারেজ রেটও বলা হয়, এই যে আমি এখানে আরো ইয়ে করে লিখে দিচ্ছি যে হচ্ছে এই এই পরের ইয়াটাতে দেখো যে এটাকে হচ্ছে অ্যাভারেজ রেট অফ চেঞ্জও বলা হয়, যে এখানে অ্যাভারেজ রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স ওভার দি ইন্টারভাল এক্স নট এক্স ওয়ান, ঠিক আছে। দেখি তাহলে তোমাদের হচ্ছে এখন কোশ্চেন দেখে তোমাদের বুঝতে হবে যে হচ্ছে আমাদের যেটা আসতেছে, দেখো তাহলে এখন দেখো এখানে কোশ্চেনে কি বলছে,
তো খেয়াল রেখো যে এখানে আমি কতগুলো নাম বলেছি, একটা বলেছি স্লোপ অফ দি সেকেন্ড লাইন, ঠিক আছে, তারপরে আবার কি বলেছি যে হচ্ছে স্লোপ অফ দি সেকেন্ড লাইন বলেছিলাম, তারপরে তোমাদের বলেছিলাম হচ্ছে গিয়ে কি এভারেজ রেট অফ চেঞ্জ, আর হচ্ছে আরেকটা বলেছিলাম হচ্ছে আমার কি যে হচ্ছে কি শুধু এভারেজ রেট বলা হয় এটাকে, ঠিক আছে। তো এখন দেখি আমরা একটু কোশ্চেন দেখো, এই যে যেমন এখানে একটা কোশ্চেন দেওয়া হচ্ছে, কোশ্চেনটা একটু সবাই দেখো তো। কোশ্চেনটা দেখে বুঝতে পারো কিনা, কোশ্চেনের অ্যান্সার দেখে যেটা হচ্ছে আমরা কোনটা নিয়ে কাজ করব। দেখো এখানে কি বলছে যে ফাইন্ড দা এভারেজ রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স ওভার দি ইন্টারভাল হচ্ছে কত এক্স নট এক্স ওয়ান, অর ফাইন্ড দি এভারেজ রেট অফ চেঞ্জ অফ ওয়াই ইকুয়াল টু এক্স কিউব উইথ রেসপেক্ট টু এক্স ওভার দি ইন্টারভাল 1 2। যখন তোমাকে এরকম বলে দিবে এক্স নট এক্স ওয়ান, সেক্ষেত্রে তোমাকে দিয়ে দিবে যে যেখানে হচ্ছে কি দেখো এই কোশ্চেনটা এবং এই কোশ্চেনটা একই, যে ফাইন্ড দি এভারেজ রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স ওভার দি ইন্টারভাল এক্স নট এক্স ওয়ান, অথবা কি ফাইন্ড দি স্লোপ অফ দি সেকেন্ড লাইন। এটাকে তোমার এভারেজ রেটও বলা যায়, অথবা হচ্ছে কি স্লোপ অফ দি সেকেন্ড লাইনও বলা হয়, কারণ বলা হয়েছিল যে স্লোপ অফ দি সেকেন্ড লাইন ইজ ইকুইভ্যালেন্ট টু এভারেজ রেট অফ চেঞ্জ, ঠিক আছে। আর বলেছে অথবা কি বলতে পারতো যে ফাইন্ড দ্য এভারেজ রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু হচ্ছে এক্স ওভার দি ইন্টারভাল, তোমাকে এক্স নট এবং এক্স ওয়ান এর ভ্যালু ডিরেক্ট দিয়ে দিবে, সেটাও করতে পারে। এখানে এক্স নট এর ভ্যালু তোমাকে ধরে নিতে হবে, এক্স নট হচ্ছে 1 আর এক্স ওয়ান এর ভ্যালু কত বলতো 2, ঠিক আছে। তাহলে আমরা নিয়ম অনুযায়ী কি জানি, যে নিয়ম অনুযায়ী জানি হচ্ছে আমাদের স্লোপ অফ দি সেকেন্ড লাইন কি ছিল, এক্স নট এর ভ্যালু এক্স নট ছিল আমার ইনিশিয়াল আর এক্স ওয়ান ছিল আমার ফাইনাল, ফর্মুলা ছিল এটা যে দা স্লোপ অফ দি সেকেন্ড লাইন হচ্ছে কি এক্স ওয়ান মাইনাস এক্স নট, আর হচ্ছে এই ফাইনাল পজিশনে এই ফাইনাল পজিশনের জন্য হচ্ছে আমার ফাংশনাল ভ্যালু, আর মাইনাস হচ্ছে কি ইনিশিয়াল পজিশনের জন্য ফাংশনের ভ্যালু। তাহলে এখান থেকে আমি জাস্ট কি করেছি, যেতে এফ অফ এক্স ওয়ান মানে হচ্ছে কত বলতো, এক্স ওয়ান এর ভ্যালু এখানে একটা লাইনে ইনক্লুড করা যেত, এফ অফ এক্স ওয়ান মানে এখানে কত আসবে বলো, বলো আমাকে বলো। একটা এক্স নট এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1, তাই না। তাহলে আমরা যদি হচ্ছে ফর্মুলা লিখি যে আর এভারেজ, তাই না, আর এভিজি আমার ছিল হচ্ছে কি এফ অফ এক্স ওয়ান মাইনাস হচ্ছে এফ অফ এক্স নট, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে এক্স ওয়ান মাইনাস হচ্ছে এক্স নট। তাহলে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স দেওয়া আছে, তোমাকে যেই ফাংশন দেওয়া হবে ওই ফাংশনের উপরেই অ্যানালাইসিস করতে হবে। তাহলে এফ অফ এক্স ওয়ান মানে এক্স ওয়ান এর ভ্যালু দেওয়া আছে এফ অফ টু, তাহলে এফ অফ টু ইকুয়াল টু কত বসাতে পারবো, 2 কিউব ইকুয়াল টু হচ্ছে কত 8, আর হচ্ছে এখানে তাহলে হচ্ছে আর এফ অফ হচ্ছে এক্স নট এর ভ্যালু দেওয়া ছিল 1, সো এফ অফ 1 ইকুয়াল টু হচ্ছে আমার 1 কিউব ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখানে আমার কত বসবে বলো তো, ম্যাম যে হ্যাঁ বলো। ম্যাম আজকে আজকে তো পরীক্ষা আছে, একটু কম পড়া আছে, কিছু বুঝতেছি না। এই শেষ শেষ এখনই শেষ শেষ, জি শুধু আসলে ভ্যালু ম্যাম বসাবো। ঢুকতেছে না কিছু, কেন ঢুকতেছে না? ম্যাম মাথার দরজা বন্ধ হয়ে আছে ম্যাম, মানে চিন্তা আচ্ছা ঠিক চালায়। আছে, এইটা জাস্ট ভ্যালু বসাই শেষ হয়ে যাবে, আর 2-3 মিনিট লাগবে, 3 মিনিট লাগবে, ঠিক আছে। জাস্ট আমাকে একটু বলো যে এখানে আমরা এইটুক তো বুঝছিলাম তাই না, যে ইনিশিয়াল পজিশন থেকে আমরা কি করে ফাইনাল পয়েন্ট থেকে পজিশন থেকে আমরা কি করেছিলাম, ইনিশিয়াল পজিশনে বিয়োগ করেছিলাম না, এইটুক মনে আছে তো, ওই যে জি তোমার ম্যাম, জি 3 মাইনাস 0 করেছিলাম। তাহলে এই জি 3টা তুমি কিভাবে বের করবে, এই 3টা আমাদের বের করে নিয়ে আসতে হবে। তাহলে সেটা তুমি কিভাবে পাবে, এই যে দেখো 3 মাইনাস 0 এফ অফ এক্স ওয়ান হচ্ছে আমাদের ছিল 3, ঠিক আছে, আর ইনিশিয়াল ছিল আমাদের কত আপনার 0, মাউস ঠিক আছে, এই জিরোটা আমরা বের চেঞ্জ করেন ম্যাম। জি ম্যাম। বুঝি নাই। ম্যাম মাউস পয়েন্টার একটু কালারটা চেঞ্জ করেন, মানে কোথায় মাউস যাইতেছে আমি খুঁজেই পাই না। ও আচ্ছা, এখন চেঞ্জ করতে পারবো না, কারণ ওই যে দেখতেছো কি অবস্থা, চেঞ্জ সকাল করার থেকে দরকার ক্লাস নেই। নিয়েছি তো মাউস আছে, নেক্সট ক্লাসে চেঞ্জ করবো না। দেখো দেখো এই যে দেখো, দেখতে পাচ্ছ এখানে আমাদের এই ফর্মুলা নিয়ে তো তার কারো কোনো প্রবলেম নাই, ফর্মুলা নিয়ে কারো কোনো প্রবলেম আছে ম্যাম বলো তো, এই জায়গায় x0 ফর্মুলা আর নিয়ে x1, হ্যালো হ্যাঁ ম্যাম, বলো। এই জায়গায় x0
এক্স নট আর এক্স ওয়ান এটার মান না দেওয়া থাকলে কি আমি ধরে নিতাম 1 আর 2? না না না, দেওয়া থাকবে না, দেওয়া থাকবে, সবসময় দেওয়া থাকবে, ভ্যালু দেওয়া থাকবে। তোমাকে খেয়াল রাখতে হবে আমরা ইন্টারভালে কি লিখি, প্রথমে ছোট ভ্যালু লিখি, পরে কি লিখি বলো? বড়। প্রথমে থাকে ইন্টারভালের প্রথমে থাকে প্রথমে- ছোট ভ্যালু, পরে থাকে বড় ভ্যালু। স্টার্টিং, হ্যাঁ আর এই স্টার্টিংটাকে জায়গায় ধরতে হবে time ইনিশিয়াল, দেওয়া আর নাই। বড়টাকে ধরতে হবে কত? Final। টাইমটাই ইন্টারভাল, এই যে এটাই টাইম, এটাই টাইম, বুঝতে পেরেছো? এটা ইনিশিয়াল টাইম দেওয়া আছে, আর এটা হচ্ছে কি ফাইনাল টাইম দেওয়া আছে। এই ইনিশিয়াল টাইমে তোমার পজিশনের জন্য এই ফাংশনের ভ্যালু বসে ওই আমাদের পজিশনটা নিতে হয়, ঠিক আছে? যে ইনিশিয়াল টাইমের জন্য হচ্ছে আমার কি ওখানে পজিশনে আমার ডিসটেন্স কত, আর এই ফাইনাল টাইমের জন্য এখানে আমাদের ডিসটেন্স কত। তাহলে একটু দেখো এই ফর্মুলাতে শুধু যদি মান বসাও তাহলে এইখানে কত আসবে বলো? একটু দেখো যে এই ফর্মুলাটা, তোমাদের ফর্মুলা নিয়ে তো কারো প্রবলেম নাই, এটা তো কনফার্ম, তাই না? একটু বলো তো। এই যে দেখো এখানে আছে f of x1, এই x1 এর জায়গায় আমরা কত বসাবো বলো? f of কত বসাবো? 2, এইটুক তো বুঝছো? জি ম্যাম। আর এখানে আমি কত বসাবো? f of কত? x1 নট এর ভ্যালু কত দেওয়া আছে? 1 1। আচ্ছা, আর এইখানে কত দেওয়া আছে বলো তো? 2 মাইনাস 1। এইটুক পর্যন্ত ঠিক আছে কিনা সেটা দেখো। আচ্ছা এখন আসো, তোমাকে y এর ভ্যালু কত দিয়ে দেওয়া আছে বলো তো? y, ম্যাম y এর ভ্যালু x কিউব, তাহলে 2 এর কিউব আর 1 এর কিউব। তাই না? f of x equal to কত দেওয়া আছে? x কিউব না? এই যে দেখো এখানে দেখো, দেখতে পাচ্ছ? তাহলে এই যে এখান থেকে যদি x এর জায়গায় আমি 2 রিপ্লেস করি, এখানে আমার কত আসবে? f of 2 বলো ম্যাম 2 এর কত কিউব আসবে? এই যে 2 কিউব। আর আমি যদি f of 1 রিপ্লেস করি, ম্যাম 1 এর কিউব 1। 1 কিউব, আর এখানে তোমার 2 মাইনাস 1 ছিল, তাহলে 1 হবে। অ্যানসার হচ্ছে 7। দেখো তো। আর আমরা যেটা বলেছিলাম যে সেকেন্ড লাইনটা কি হবে? সেকেন্ড লাইনের জন্য বলো তো। সেকেন্ড লাইন হচ্ছে দুইটা পয়েন্ট পাবো না? x নট এর একটা ভ্যালু দেওয়া আছে, তাহলে x নট এর জন্য যে পয়েন্ট পাচ্ছো সেটা নিবে, আর x1 এর জন্য যে পয়েন্ট পাচ্ছো। তাহলে একটু দেখো, এই যে দেখো এটা হলো আমার কি x1 এর জন্য ভ্যালু পাইছো না? x1 এর জন্য ভ্যালু কত পাইছো? 8। জি ম্যাম। 2 এর জন্য ভ্যালু কত পাইছো? 8। আর 1 এর জন্য কত ভ্যালু পাইছো? 1। এই যে দুইটা পয়েন্ট আমরা পেয়েছি, এই দুইটা পয়েন্টকে যোগ করে দেব। এই যে দেখো, এই যে দেখো, এই যে the joining points of second line are কি? p of x naught আর f of x naught। x naught এর ভ্যালু ছিল 1, f of 1, তাহলে 1 1 পয়েন্ট। আর হচ্ছে 2 এর জন্য আমি কত পেয়েছিলাম পয়েন্ট বলো তো? 8। এই যে হ্যাঁ 8 ম্যাম। এই 1 1 পয়েন্ট আর এই 2 8 পয়েন্টটা যদি আমরা গ্রাফে এই y = x কিউব এর গ্রাফ দেখতে পাচ্ছো ব্লু কালার, এটার জন্য 1 1 পয়েন্ট আর 2 8 পয়েন্টটা আমরা জাস্ট কি করে দেব? স্কেল দিয়ে দাগ কেটে দেব। এরপর ম্যাম শেষ ম্যাম, এরপর শেষ। হ্যাঁ এরপরে শেষ। জি ম্যাম। ঠিক আছে? জি ম্যাম। রেজওয়ান জি ম্যাম। বুঝতে ও পারছো? বুঝছে ম্যাম, বুঝছে ম্যাম, ওর কথা শুনে বোঝা যাচ্ছে। বুঝছো সবাই? বুঝছে ম্যাম। আমরা পরীক্ষা শুরু করি ম্যাম। রেজওয়ানের কাছে শুনতে চাইছে। ম্যাম ও বলছে ম্যাম, মনে মনে বলছে। ম্যাম এক্সামটা স্টার্ট করেন না, সব ভুলে যেতেছি। এই এক্সাম হচ্ছে 20 মিনিটের এক্সাম নিয়ে মাথা খারাপ করে দিচ্ছে। আমি ডক্টরের কাছে যাবো ম্যাম, বসে আছি। হ্যাঁ ম্যাম।